গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান টান সেরে এখন চলে এসেছি এই যে প্যান্ডেল মানে এটা হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান টান সেরে কাজকর্ম সেরে স্নান টান সেরে তারপরে রেডি হয়ে চলে এসেছি আর মেয়েকেও শাড়ি পরিয়ে দিলাম। মেয়েও প্রত্যেক বছরই শাড়ি পরে আর ছেলে পরেছে সাদা মানে ধুতি আর সাদা পাঞ্জাবি আর সাদা প্যান্ট। তো মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, ছেলেকেও মেয়েকে সকাল সকাল ডেকে তুলে দিয়ে ওদেরকে স্নান টান করিয়ে মানে স্নান টান করে নিয়েছে, ওরা রেডি হয়ে নিয়েছে আর আমি আগে চলে এলাম। কারণ কি পুষ্পাঞ্জলি হয়ে যাচ্ছে কিনা বুঝতেই পারছি না। এটা হলো আমাদের পাশেই, একদম আমাদের বাড়ির পেছনে একটা মেস আছে, ছেলেদের মেস, ওই ছেলেরাই পুজো করে আর কি সরস্বতী পুজোটা। এটা হলো ওই মেসের সামনেই একজনেদের মানে বাড়ির সামনে একটুখানি জায়গা আছে, ওদের ওইখানেই প্যান্ডেলটা করেছে আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ পাড়ারই সব বৌদিরা দিদিরা সবই, ওই যে সাদা পাঞ্জাবি পরা ওটা আমার ছেলে। তো পাড়ারই সব বৌদিরা দিদিরা বাচ্চারা এখানে আসে পুজো দেয়, ভালোই লাগে বেশ, সবারই খুব আনন্দ হয়। এই যে দেখো পুচকে এগুলো সব আমার পাশে বসে গেছে ফুল নিয়ে হাতে। এটা আমার ছিল ডান হাত, তোমরা মনে করবে যে এটা আমার বাম হাত, বাম হাতে ফুল নিয়েছি, আসলে ক্যামেরাতে ওরকমই লাগছে। তো আমরা সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি, এই যে দেখতে পাচ্ছ মেসের ছেলেরাও আছে, মানে পাশাপাশি সব বৌদিরা কাকিমারাও আছে। তো সবাই মিলে বসে গেছে এখন পুষ্পাঞ্জলি দিতে, কিন্তু আমার মেয়ে এখনও রেডি হয়ে আসেনি, তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তো পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার পরে এখন দেখো এই যে সব চরণামৃত খাবো বলে এই যে প্রণাম করে নিয়েছি, চরণামৃত খাওয়ার জন্য আমি হাত বাড়াচ্ছি আর সবাই মিলে প্রণাম করে চরণামৃত খেয়ে নিচ্ছে। তো মেয়ে আসলো মানে একদম দেরিতে, ও মেকআপ টেকআপ করে আসতে শুধু তো আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর ও একাই চুল বাঁধে, চুল মানে চুল বাঁধবে না, চুলটা আঁচড়াবে আর মেকআপ টেকআপ করে আসতে ওর লেট হয়ে গেল, তাই জন্য ও পরের বার দেবে। তো আমি যখন এসে পুষ্পাঞ্জলি দিই তার আগেও একবার পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আসলে এবছর তো খুব তাড়াতাড়ি মানে পঞ্চমীটা শেষ হয়ে যাবে, মানে আগের দিন থেকে যেহেতু পেয়েছে তাই জন্যে আর কি। তো পুজোর যেদিন মানে সরস্বতী পুজো যেদিন সেদিন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওই জন্য মোট 3বারই পুজো হয়েছিল, মানে পুষ্পাঞ্জলি হয়েছিল আর কি। আমি আসার আগে একবার পুষ্পাঞ্জলি হলো আর আমি এসে একবার পুষ্পাঞ্জলি দিলাম, আর আমার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে মেয়ে আসলে একবার পুষ্পাঞ্জলি হবে। তো মেয়ে রেডি হয়ে আসলো, তারপরে এই যে দেখো পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে আর আমি একটু ক্যামেরা করছিলাম। এই যে দেখো মেয়ে আমার পাশেই বসেছে আর এই যে একটা বোনের কোলে একটা পুচকি মেয়ে বসেছে, দেখো কি সুন্দর। ওরা মন্ত্রগুলো খুব সুন্দর উচ্চারণ করছিল আর বেশ জোরে জোরেও বলছিল, আমি ওকে দেখছিলাম আর ওকে ক্যামেরাও করছিলাম। কি সুন্দর চোখ পিটপিট করছে, দেখো চোখ বন্ধ করে মানে মন্ত্র পড়ছিল, খুব সুন্দর মন্ত্রগুলো উচ্চারণও করছিল। তো এই যে দেখো আমার মেয়ে মহারানী, দেখো এই যে শাড়ি পরে বসে আছে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর ও মনে মনে বলছিল বিড়বিড় বিড়বিড় করে। আমি বলছিলাম তুই একটু জোরে বল, দেখ ওই বাচ্চাটা কি সুন্দর মন্ত্র উচ্চারণ করছে। তো মেয়ে বলল না না ঠিক আছে আমি এরকমই বলি। তো ভালো কথা, তারপরে ও তো এরকম করে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। তারপরে যে দেখো খুব সুন্দর হয়েছিল ঠাকুর, মানে মেসের ছেলেরা তো প্রত্যেক বছরই পুজো করে, প্রত্যেক বছরই ঠাকুরও খুব সুন্দর করে, মানে ঠাকুর নিয়ে আসেও খুব সুন্দর, আর পছন্দ করে নিয়ে আসেও খুব সুন্দর, সেটাই বলছি আর কি। তো তারপরে দেখো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে এখন এই যে আরতি হবে, আরতি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা যারা পুষ্পাঞ্জলি দেওয়ার ছিল প্রায় সবারই দেওয়া হয়ে গেছে। আর এমনি আশেপাশে অনেক স্কুল আছে, অনেক জায়গায় পুজো হচ্ছে, আমরা এখানেই প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, যেহেতু আমার বাড়ির পাশেই একদম, সেহেতু আমাদের সুবিধা হয় আর কি। তো মেয়ের স্কুলটা একটু দূরে, তো মেয়ের স্কুলে যাই না, তো এখানেই বাড়ির পাশে মেসে যেহেতু পুজো হয়, মেসের ছেলেরা আমাদেরকে একদিন আগে থেকে বলেও যায়, নিমন্ত্রণও দিয়ে যায়। আর পরের দিন পুজোর পরের দিনকের ওখানে মাংস ভাত খাওয়ায় আর বিসর্জন থাকে, ছেলে মেয়ের নিমন্ত্রণ থাকে আর কি, মানে পাড়ার মানে যত সব বাচ্চারা আছে তাদেরকে খাওয়ায় ওরা, কিন্তু ওরা কোনো চাঁদা নেয় না, মানে কোনো টাকা পয়সা নেয় না। তো আমাদেরও খারাপ লাগে, বলি কিন্তু ওরা শোনে না, বলে যে না ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো টাকা পয়সা দিতে হবে না। ওরা যে কজন ছেলে থাকে সবাই মিলে ওরা পুজোটা করে আর কি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আরতি চলছে, তো আরতি হয়ে গেলে আমি একটু বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে বাবার টিফিনটা করে দিয়ে তারপরে যাব মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলে যাওয়ার কথা বলছিল মেয়ে, ওই যে দেখো মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। তো ওই শাড়িটা আমার দোকান থেকে নিয়েছে, নিয়ে নতুন শাড়ি একদম দোকান থেকে নিয়ে বললো মা এই শাড়িটা আমি পরবো। আমি ঠিক আছে তাহলে ওই শাড়িটা পর, মানে প্রত্যেকবারই ওর নতুন নতুন শাড়ি চাই, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপরে দেখো এই যে পুচকি একটা, দেখো আমাদের বাড়ির পাশেই একদম, ও শাড়ি পরেছে বেশ ভালো লাগছিলো, তাই জন্য ওর একটু ছবি তুললাম। লাল ব্লাউজ পরেছে, গোলুমোলু পুচকি। তো
তো হলুদ শাড়ি পরেছে, ভীষণই ভালো লাগছিলো। তো তারপরে দেখো আমরা মেয়ের স্কুলে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ সারি সারি সব ছেলে মেয়েরা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ছেলেরা সব পাঞ্জাবি পরেছে আর মেয়েরা বিভিন্ন রকমের শাড়ি পরেছে। তো খুবই ভালো লাগছিলো দেখতে। তো ওদেরকে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ মেয়ের স্কুলে ঠাকুরের প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে মা সরস্বতী, খুবই সুন্দর করেছিল প্যান্ডেল আর ঠাকুরও খুব সুন্দর হয়েছিল। তো আমরা এখানে এসে একটু প্রণাম করলাম আর ছবিও তুললাম। তারপরে দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রচুর ছেলে মেয়েরা গার্জেনরাও এসছে অনেকে। তো এখানে খাওয়ায়, মানে মেয়ের স্কুলে খিচুড়ি খাওয়ায়। তো আমরা একটু প্রসাদ খেয়েই তারপরে বাড়ি চলে যাব আর কি। তো মেয়ের বান্ধবীদেরকে ও প্রথমে বলেছিল ও আসবে না, তারপরে ওর মন হলো যে ও আসবে, তাই জন্য মা মেয়ে দুজনে চলে এলাম। ও একা আসবে না, তাই জন্য মেয়ে আমাকে নিয়ে আসলো আর কি। এর আগেও আমি 2 বছর এসেছি, প্রত্যেকবারই এসে খিচুড়ি খেয়ে যাই। প্রত্যেক বছরই এখানে খিচুড়ি করে। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েদের স্কুল, মানে স্কুল দুদিকে স্কুলের বিল্ডিং আর মাঝখানে বড় একটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ। তো ওই পাশে বিল্ডিং আছে যেখানে তোমরা ঠাকুর দেখলে। তারপরে এই যে দিক দিয়ে যাচ্ছি পুকুরের পাড় দিয়ে, এ পাশেও বড় বড় বিল্ডিং আছে, এখানেও ক্লাস হয়। আর এখানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখছো, এখানে এদের স্কুলে তো 5 থেকে ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল খাওয়ায়। তো এখানেই খাওয়ায় আর কি। আর এখানে একটা বড় স্টেজ মতনও করা আছে, ওখানে ওদের স্কুলের প্রোগ্রামগুলো হয়। তো এখানে সব স্যারেরা, স্টুডেন্টরা, তারপরে অভিভাবকরা সব খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরাও হাত টাত ধুয়ে এসে খেতে বসে গেলাম। এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছিল খিচুড়িটা বন্ধুরা। খিচুড়িটা দেখে আমার আবারও জিভে জল চলে এলো, মানে খিচুড়িটা অসাধারণ হয়েছিল। তো সামনে ওই যে ম্যাডামরা বসেছে আর আমরা এই দিকটা বসেছি। তো খিচুড়ি খেয়ে একটু ঘুরে টুরে আবার আমরা বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে। রান্না বান্না না করলে বাবা আছে, আমার বর আছে, ছেলে হয়তো ওর স্কুলেও খেয়ে যাবে, আমি জানি না। বলেছি তাও খেয়ে যেতে, তাও তো বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আর এটা হলো পরের দিনের ভিডিও, তোমরা বন্ধুরা যেটা দেখছো এটা মেসে পরের দিন খাওয়াই, তোমাদেরকে বললাম না। তো ছেলে মেয়ের নিমন্ত্রণ ছিল। তো ছেলে আজকেরই কলকাতা চলে গেছিলো, মানে যেদিন পুজো হয়েছিল আর কি, সরস্বতী পুজোর পরের দিনকার কথা বলছি, যেদিন মেসে খাওয়া দাওয়া ছিল আর মানে ভাসান ছিল, মানে বিসর্জন ছিল। তো ওখানে দেখতে পেলে মেসের ছেলেগুলো সব ডান্স করছে, বক্সে গান চালিয়ে দিয়ে। আর আমরা যখন যাই না রাতে, তখন ঠাকুর বিসর্জন করে দিয়েছে। তো আমি কিছুতেই যাব না, ওরা আমাকে জোর করে ডেকে নিয়ে গেছে, বলছে আর না হলে আমার মেয়েও আসবে না, তাই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হলো। তো ছেলেরা বেশ ডান্স করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা খেতে বসে গেছি। আমি মেয়েকে বলছিলাম যে তুই খা, আমি দাঁড়িয়ে আছি। তো মেয়ে কথা শুনলো না, ও একা খেতে বসবে না। তো তাই জন্য বাধ্য হয়ে বসতে হলো আর কি। তো বসে গেলাম খেতে। আর ওরাও খুব করে বলছিল তো কী আছে, ছেলে আসেনি তো কী আছে, তুমিও খেতে বসে যাও। তো আমাকে জোর করে বসালো, তাই আমি বসে গেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন হলো ভিডিওটা, পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও ভিডিওটা। তোমাদের অবশ্যই ভালো লাগলো, অবশ্যই যারা দেখলে তারা সবাই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা কেমন হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।